নমস্কার। আমি এই মুহূর্তে কালিম্পংয়ের একটি পাহাড়ি বাজার, ছোট বাজার পেডং, সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার মোটর স্ট্যান্ড। অর্থাৎ পাহাড়ে না খুব সিস্টেমেটিক মোটর স্ট্যান্ড। এটা একটা বাস রয়েছে, একটু বাদে ছেড়ে চলে যাবে। আর দেখুন ওদিকে পাহাড়, মানে এত সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য যদি না দেখা যায় না, খুব অনেক কিছু থেকে যেন বঞ্চিত হওয়া যায়। আমি দেখাচ্ছি যে এখান থেকে অনেকটা সোজা গেলে সেটা হচ্ছে সিল্ক রোড। আর দেখুন এতটা নীল আকাশ, এতটা নীল আকাশ বোধ হয় কোথাও দেখা যায় না পাহাড় ছাড়া। আমার এতটাই সুন্দর লাগে। আমি সিঁড়িটা বেয়ে একটু উপরের দিকে উঠবো। দেখতে পাচ্ছেন, উপরে উঠলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে পাহাড় একেবারে চারদিকে পাহাড় ঘেরা একটা ছোট মার্কেট এরিয়া। সেখানে আমি আর এখানে দেখুন ফুটবল খেলছে, সেটাও দেখাবো, সেই দৃশ্যটাও দেখাবো। আমরা এই মুহূর্তে পাহাড়ে উঠেছি, মানে এমন একটা জায়গায় এসেছি পেডংয়ের, যেখান থেকে দেখা যাবে এটা একটি স্যাক্রেড হার্ট পেডং। আর সুন্দর স্কুল রয়েছে এখানে। আর ওই দিকটায় দেখুন, একেবারে এত সুন্দর লাগে এখান থেকে, মানে দারুণ লাগে। দেখুন, মানে চারদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, চারদিকে পাহাড়। আর পাহাড়ে এলে না সুন্দর সুন্দর ফুল দেখা যায়, নীল আকাশ। আবার বলছি যে এতটা সুন্দর নীল আকাশ এটা বোধহয় চট করে কোথাও দেখা যায় না। আর সেটা আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি, একেবারে সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু ভালো গাছ রয়েছে, মানুষের যাতায়াত থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দর। দেখুন ওইদিকে পাহাড়। আর ঠিক আমি সামনেরটা একটু জুম করে দেখাবো। দেখুন অনেকটা রাস্তার মতো করে দেখা যাচ্ছে। এই যে দেখেছেন, এই দেখুন সিল্ক রোড। আপনাদের আঙুল দিয়ে দেখাই, এই দেখুন আমার আঙুলের সোজা দেখুন সিল্ক রোড, মানে। আর ওপারটা রয়েছে নাথুলা। ঠিক এই জায়গাটা থেকে না, পেডং বাজারে যখন আমরা ঢুকি, ঠিক সেই ঢোকার সময়টাতে কিন্তু আমরা দেখতে পাই। আর সিল্ক রোডটা দেখছেন, সিল্ক রোডটা দেখুন, ওই সিল্ক রুট হয়েই ওপরের দিকে যায় সবাই। গতকাল এসছি আমার হোমস্টেতে। আর এখানে হোমস্টেতে আসার পর আজকে একটু বেরোলাম একটু ঘুরে বেড়াতে। মোটামুটি আমার হোমস্টে থেকে অনেকটা কাছাকাছি, ওই 8-9 কিলোমিটার। আর ওই দিকটায় পাহাড়গুলো দেখুন, মানে এত সুন্দর লাগে যে আমরা তো সহজে, যখন আমরা শহরে কিংবা আমরা সমতলে থাকি, তখন ওই নিসর্গতা বিষয়টি খুব একটা আমাদের মধ্যে কাজ করে না। আর এই মুহূর্তে আমি কিন্তু যেটা দেখছি, মানে আপনাদেরকে দেখাই, ভালো করে দেখলে সত্যি খুব ভালো লাগবে। দেখুন এই যে বাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু দারুণ, মানুষের বাড়ি থেকে আরম্ভ করে একটা ছোট্ট বাজার এখানে, মানে অলরেডি আর খানিকক্ষণের মধ্যেই বাজারটা টোটাল ফাঁকা হয়ে যাবে। কারণ অলরেডি এখন 3:30, তো আর 1 ঘন্টা পরে আস্তে আস্তে অন্ধকার। পাহাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে, পাহাড়ের এক দিকটায়, অর্থাৎ সূর্যর মুখের দিকে যেটা থাকে, সেই দিকটা, সূর্যের বিপরীতে যে পাহাড়ের যে অংশ থাকে সেটা আলোকিত হয়, অন্য অংশটা কিন্তু অন্ধকার হয়ে যায়। আচ্ছা, পাহাড়ের সব জায়গায় অন্ধকারটা কিন্তু একসঙ্গে নামে না। আর সেটাই কিন্তু আপনাদেরকে যেটা বলি, যে যেমন এই দিকটা, এই যে ওই দিকটা দেখছেন না, ওই দিকটা কিন্তু আপনি প্রায় আপনারা 6টা 6:30 অবধি দেখতে পাবেন, ওদিকটায় আলো থাকবে।
আর এই দিকটায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দিকটায় কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে যাবে। অলরেডি দেখুন এখানে কিন্তু ঠিক অন্ধকার অন্ধকার টাইপের রয়েছে, কারণ সূর্যটা মানে পেছনের দিকটায় রয়েছে। আর মানে পাহাড়ে চড়তে তো খুব মজা লাগে। আর এই মুহূর্তে কিন্তু সুন্দর একটা ঠান্ডা রয়েছে। অনেকে ভাবেন হয়তো প্রচণ্ড ঠান্ডা, লাভাতে এখানের থেকে একটু বেশি ঠান্ডা, কারণ লাভাটা এখান থেকে বেশ খানিকটা ওপরে। তবে এইখানে এখন আমরা যেটা দেখছি যে এই অবস্থায় জ্যাকেট তো লাগেই, এখানে জ্যাকেট লাগে, জ্যাকেট পরে থাকতে হয়। আর মানে যদি আসেন তাহলে আমার লাভাতে একটা হোমস্টে রয়েছে, সেই হোমস্টেতে থাকলে একটা জিনিস আপনাদেরকে বলি যে অনেক চিপে থাকার ব্যবস্থা রয়েছে। আর এখানে আসলে আপনি লাভা থেকে অনেকগুলো জায়গায় বেড়াতে পারবেন। একটা এই পেডং তো আসতে পারবেন, ঋষি আসতে পারবেন, কালিম্পং, তারপর ডেলো থেকে আরম্ভ করে এই জায়গাগুলো যেগুলো রয়েছে, বারমেঘ, রামধুরা, জলসাঘর, ট্রি হাউস, লোলেগাঁও আরম্ভ করে কোলাখাম থেকে আরম্ভ করে সমস্ত জায়গা। বলিয়ে अच्छा वो गाड़ी हाँ 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 गाड़ी तो इधर रखा हुआ है, आइए। ठीक है, हाँ स्टैंड में आइए। हाँ हाँ তো দেখাই আপনাদের, দেখুন দেখুন দেখাই, এখানে ছেলেরা ফুটবল খেলছে পাহাড়ের মধ্যে একটা মাঠ। দেখুন পাহাড়ের মধ্যে মাঠ, আর সেই মাঠে সবাই ফুটবল খেলছে। এখানে খুব একটা মাঠ নেই, সব জায়গায় মাঠ পাওয়া যায় না। আর এই মাঠটা যদি আপনারা দেখেন, যারা সবাই খেলছে, দেখুন ফুটবল খেলছে, অসাধারণ লাগছে। দেখুন ওরা ফুটবল খেলছে পাহাড়ের মাঠে, ওদিকে পাহাড় আর মাঠ, কেমন লাগছে বলুন তো। দেখুন দেখুন, ও খুব সুন্দর, গোল হয়ে গেল বোধহয়। এখানেও কিন্তু বিক্রি হয় অনেক কিছু, এই যে বিক্রি হচ্ছে। আর পাহাড়ের মাঠে খেলা হচ্ছে, এইগুলো দেখে সত্যি অসাধারণ লাগে। ভাবুন কত কত সুন্দর লাগে, পাহাড়ের খেলা হচ্ছে, বল কাটাচ্ছে দেখুন ছেলেরা। এখানে কিন্তু দারুণ, মানে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ফুটবল খেলে তাদের কিন্তু পায়ে প্রচণ্ড শক্তি রয়েছে, কারণ এরা পাহাড়ে কোথাও গেলে, এখানে তো সমতল নেই, এখানে দেখুন দেখুন খেলা শেষ হয়ে গেল পাহাড়ে। তবে পাহাড়ের যদি আসেন আপনারা, অসাধারণ লাগে। দেখুন বিক্রি হচ্ছে, দেখুন क्या सेल कर रहे हो, क्या सेल, বাদাম है। এবার আমরা আবার আমাদের গাড়ির দিকে যাচ্ছি। আর এবার গাড়িতে করে আমরা ফিরবো। আমরা এসছিলাম এখানে একটা কাজে, আমরা ফিরবো। পাহাড়ে এই দাদা হচ্ছে, এই যে দাদা, উনি হচ্ছেন এখানে পার্কিং এর পয়সা তোলেন। অনেকদিন গাড়ি নিয়ে আসি, বেশ দাদার সঙ্গে পরিচয় আছে। কিতনা বা 20 টাকা দিতে হবে। তো আর বেরোচ্ছি।
পাহাড়ি একটা ছোট্ট শহর, সেখান থেকে এবার বেরোচ্ছি। এই যে সঙ্গে রয়েছে আমাদের রাজুদা, আজকে প্রচন্ড ক্ষেপে আছে। কেন? রাজুদাকে পাহাড়ে এমন জায়গায় নামিয়েছিলাম, মানে চাকাগুলো গরম হয়ে গেছে। এই রাজুদা এখন রয়েছে পেডং এ, আমরা রয়েছি, কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি, খেলাম না তো। আর অসাধারণ ভালো জায়গা। ও দেখুন, এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সংকীর্ণ। এর মধ্যে দিয়েই খুব কৌশল অবলম্বন করে গাড়ি চালিয়ে যেতে হয়। এটি হচ্ছে পেডং বাজার। আমরা ওপরের দিকে এবার উঠছি। ওপরের দিকে আমরা যাচ্ছি বাজারে। দেখুন, বাড়ি রয়েছে, দোতলা তিনতলা বাড়ি রয়েছে সব। এই জায়গাটা বাজার বসে নিচে, এই ঠিক এই জায়গাটা প্রতিদিন বাজার বসে। আর এখানে থাকলে একটা সুবিধা, যে সারাদিনে যদি কেউ 1 কিলোমিটার হাঁটে, তাকে আর কিচ্ছু করতে হবে না। রাস্তা রাস্তা এতটা, हॉस्पिटल कहाँ है? आगे मैं देखो हाँ 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 गेट है एक देखा था রাস্তাগুলো দেখুন সব উপরের দিকে गेट যাচ্ছে। में डालने से भी होगा। अंदर हाँ, क्योंकि मैं वो आ गया हूँ बोल रहा हूँ। कितना टाइम लगेगा आपका? 2 मिनट 2 मिनट। एक ठो जाके देना है, आ अच्छा जाना है। अच्छा अच्छा अच्छा। वो अंदर भी ले जाएंगे। अंदर लेके जाएंगे कि यहाँ यहाँ रखे हाँ, ये रखने से भी होगा, बाहर रख दीजिए। अंदर जाने से भी होगा। जाइए जाइए, खाली है तो, हाँ? खाली है तो। এখানে আমরা উঠবো হচ্ছে, এখানে একটা হাসপাতাল আছে, দেখুন পেডং হাসপাতাল। हम लोग का इधर ही है हेडक्वार्टर। ब्लॉक हॉस्पिटल ना, रूरल रूरल हम लोग का। रूरल हॉस्पिटल आया हूँ। निकल जाओ। हाँ जो এটা হচ্ছে ওপিডি এন্ট্রি। এখানে ডাক্তার বসে। আমি নামি, তুমি ঘোরাও। একটু নামি, নামলে দেখুন হাসপাতালের এখান থেকে অর্ধেক রোগী ভালো হয়ে যাবে, বুঝলেন। এইরকম ভাবে যদি একটা হাসপাতাল থাকে, হাসপাতালে বেড থাকে, দেখুন এখানে মানে রোগীর মনটাই ভালো হয়ে যাবে। যে এখানে যদি এইরকম নীল আকাশ, আর if I really want to leave this world, grandfather, I might be the only unemployed child in the world. Shubode.
আচ্ছা, নিবেদিতা রানী মিস্ত্রি দেখছেন, শিবাজি মদক দেখছেন, সন্তোষ পাড়িয়া দেখছেন, রুমা চৌধুরী দেখছেন, শম্পা সাহাও দেখছেন, নিভা রানী মিস্ত্রি দেখছেন, মানস ঘোষ দেখছেন, অয়ন খান দেখছেন, উজ্জ্বল ব্যানার্জি দেখছেন, সুশঙ্কর দাস দেখছেন। শুধু আমি এটা পেডং দেখাচ্ছি, বুঝলেন? পেডং বাজার, পেডং বাজারের ওপর থেকে দেখাচ্ছি, একটু জুম করে আপনাদের দেখাই। হ্যাঁ, কত সুন্দর লাগে ওই পাহাড়ে যে বাড়িগুলো রয়েছে, যা কিছু রয়েছে, একটু জুম করে দেখাই। দেখুন, আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মানে ওই পাহাড়টা কত সুন্দর, আর পাহাড়ের মজাটা কিন্তু দারুণ। দেখুন পাহাড়গুলো কতটা কাছে, কিন্তু ওই দিকটা পড়ে যাচ্ছে হচ্ছে সিকিম। ওই যে উপরের পাহাড়টা দেখছেন না, ওটা সিকিম। ওখান থেকে এটা হচ্ছে ঋষিখোলা, ওই যে কানেক্টরটা রয়েছে, ওটা হচ্ছে ঋষিখোলা। আর ঋষিখোলা থেকে সোজা, আচ্ছা আপনাদেরকে একটা দেখাই, নাথুলায় বরফ পড়েছে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, ওটা হচ্ছে নাথুলা। একটু আঙুল দিয়ে দেখায়, আমার আঙুলের সোজা হয়তো কিছুটা এ হয়ে যাবে। এই যে আমার আঙুলের মাথাটা যেটা, এই দেখুন নাথুলা, ওটা ওখানে বরফ পড়েছে, সাদা হয়ে আছে। ওটা হচ্ছে চীনের বর্ডার, নাথুলা। ওটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ওইটা হচ্ছে চীনের পাহাড়, মানে ওপারটাই চীন আর এপারটাই আমাদের ইন্ডিয়া। আমরা যারা নাথুলা বলি, সেই নাথুলাটা হচ্ছে ওটা। এখান থেকে এই মুহূর্তে এরকম দেখা যাচ্ছে, আর একটু অন্য জায়গায় গেলে আরও বড় করে দেখা যায়। তবে নাথুলাটা দেখে কেমন লাগছে, ওখানে কিন্তু ভালোই বরফ পড়েছে। এবং যারা যেতে চান, একটা কথা বলি, যারা বেড়াতে আসতে চান সিল্ক রুট হয়ে নাথুলা, এই মুহূর্তে গেলে কিন্তু বরফ পাবেন। আপনাদেরকে বলে দিই যে এই মুহূর্তে গেলে আপনারা কিন্তু বরফ পাবেন দেখতে। আর আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা তো রয়েছে এখানে, প্রচণ্ড ঠান্ডা রয়েছে, ভালোই ঠান্ডা। আর আমরা যারা গ্রীষ্ম এলাকায়, গরম এলাকার মানুষ, আমরা যদি এখানে এখন আসি, এটা তো চিরজীবনই একটু ঠান্ডা থাকে। তবে এখন এখানে এলে কিন্তু অনেকটাই ভালো লাগবে, বুঝলেন? মনটা ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। আবার বলছি, নাথুলায় এই মুহূর্তে বরফ পড়েছে। আপনাদের সিল্ক রোডে যান, তাহলে কিন্তু বরফ পাবেন। একেবারে দেখাচ্ছি আপনাদেরকে এই এলাকাটা, দারুণ, অসাধারণ অসাধারণ এই জায়গাটা। একেবারে এই জায়গাটা দাঁড়িয়ে সত্যি দারুণ লাগছে আমার, দারুণ। পাহাড় পেছনে, অসাধারণ লাগছে। তবে এই পর্যন্ত থাক, অনেকক্ষণ হয়ে গেল, আবার পরে কথা বলি। নমস্কার।